চুক্তিগুলো আসলে বেশ অসম চুক্তি। বাংলাদেশের জন্য এগুলোর সেফগার্ড আমরা তেমন রাখিনি। বলা যত সহজ, বাতিল করে দেন। ওই প্রকল্পগুলোকে বসিয়ে বসিয়ে টাকা দিতে হচ্ছে। এখন আমরা সমাধানের পথে হাঁটতে গেলে যে সমস্যাগুলো ভিত্তি হিসেবে আছে এইগুলো আমাদেরকে প্রথমে অ্যাড্রেস করতে হচ্ছে। অনেক চুক্তির কথা আমরা বলেছি, অনেক প্রকল্পের কথা আমরা এখানেও মেনশন করলাম, যেগুলো প্রথম থেকেই বিরোধিতার মুখে ছিল। এখন বলা যত সহজ, বাতিল করে দেন। শুধু একটা উদাহরণ দেই, আমরা নাইকো চুক্তির দিকে তাকাই। সেই নাইকো চুক্তির থেকে বের হয়ে আসতে এই দেশকে একদম আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যন্ত যেতে হয়েছে, এবং এগুলো বের হয়ে আসার প্রক্রিয়াও কিন্তু অনেক বেশি ব্যয়বহুল। এবং যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলো আপনারা জানেন যে এগুলো একটা রিভিউ প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছে, এবং চুক্তিগুলো আসলে বেশ অসম চুক্তি। বাংলাদেশের জন্য এগুলোর সেফগার্ড আমরা তেমন রাখিনি। আর প্রকল্পগুলো যেহেতু বাস্তবায়িত হয়ে গেছে, এখন ওই প্রকল্পগুলোর ঋণের বোঝাও আমাদেরকে টানতে হচ্ছে, ওই প্রকল্পগুলোকে বসিয়ে বসিয়ে টাকা দিতে হচ্ছে। একই সাথে আবার আমাদের উপর একটা চাপ আছে ট্রানজিশনের দিকে যাওয়ার। এই সবগুলো সমন্বয় করে একটা কংক্রিট প্ল্যান উপস্থাপন করা অসম্ভব না, কিন্তু বিষয়টা সহজ না। আমরা যখন টেবিলের ওই পারে ছিলাম তখন বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট নিয়ে, বিভিন্ন প্রজেক্ট নিয়ে যে চুক্তিগুলো হয় সেগুলোর কপি চাইতাম, যে ইআইএ গুলো হয় সেগুলোর কপি চাইতাম, এবং আমাদেরকে এই মন্ত্রণালয় বলতো ওই মন্ত্রণালয়ে যান, ওই মন্ত্রণালয় বলতো ওই মন্ত্রণালয়ে যান। আমরা কোনোদিনও কিন্তু ওগুলোর কপি পেতাম না। এখন আমার দপ্তরে আমি পরিবেশ অধিদপ্তরকে বলে দিয়েছি যে পাওয়ার প্ল্যান্ট সংক্রান্ত যত ইআইএ আছে সবগুলো আমাদের ওয়েবসাইটে দিয়ে দিতে, এবং এগুলো কেউ আবেদন করলে বিভিন্ন মন্ত্রণালয়, যে পাওয়ার ডিভিশনে যান, এনার্জি মিনিস্ট্রির কাছে যান, এগুলো না বলতে। কারণ ইআইএ এর রিপোর্ট তো আমার কাছে জমা দেয়া হয় এবং তার বেসিসেই আমি ক্লিয়ারেন্স দিই, তো আমার কাছে কপি থাকলে ওটা আমি দিব না কেন? এই প্রশ্নগুলো আসলে সভাপতি হিসেবে আমার জন্য উত্তর দেওয়াটা মুশকিল হয়ে যাবে, কিন্তু সত্যি যদি 40% টার্গেট আমাদেরকে মিট করতে হয়, তাহলে এই যে পাওয়ার প্ল্যান্ট গুলোর লাইফ সাইকেল সম্পর্কে যেটা আমরা শুনলাম, সেটাকে বিবেচনায় রেখে একটা ফেজ আউট প্ল্যানের দিকে আসলে যেতে হবে। এবং এনার্জি সেক্টরের এগ্রিমেন্ট গুলো রিভিউ করার আমার মনে হয় যে একটা বড় কারণও হচ্ছে যে আমরা কোন দিকে ভুলগুলো করেছিলাম এবং কোন রাস্তায় গেলে আমাদেরকে সঠিক পথে আমরা যেতে পারবো। যেহেতু 40% টার্গেটকে এই সরকার এখনো ধারণ করছে, যদি 40% আমাদের মিট করতে হয় তাহলেও আমাদেরকে আসলে একটা ট্রানজিশন প্ল্যান হাতে রাখতে হবে। সেটার ইকোনমিক ফিজিবিলিটি নিশ্চয়ই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভেবে দেখবেন। চুক্তি বাতিলের কথা আগেই বলেছি যে এটা এত সহজ না। কতগুলো কথা আপনারা বলেছেন যে ইরিগেশন, ইজি বাইক রিচার্জ, অ্যাগ্রি ভোল্টাইক, এগুলোর ক্ষেত্রে আমরা সোলারের কথা ভাবতে পারি কিনা। আমার ধারণা সরকার এগুলো ভাবছে, কিন্তু কংক্রিট অ্যাকশন প্ল্যানটা হয়তো এখনো হাতে আসেনি।